গত 15 আগস্ট 2021 রোজ রবিবার বিকেলে নোয়াখালী সেনবাগ উপজেলার 9 নং নবীপুর ইউনিয়ন শান্তিরহাট বাজারে আমরা রাসেল পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন হাফেজ মোহাম্মদ শাহজালাল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ, সমাজসেবক, 9 নং নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমেরিকান প্রবাসী মোহাম্মদ জসিমউদ্দিন মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন 9 নং নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেলাল হোসেন নিজামুদ্দিন সাজু। এতে বক্তব্য রাখেন 9 নং নবীপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওহাব, 9 নং নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম, এ.কে.এম. মনসুর আলম, সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুজ্জামান শিমু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জাকির, শান্তিরহাট বাজার ব্যবসায়িক কমিটির সভাপতি মোস্তফা মাওলা, মাবুল হক কোম্পানি, আমরা রাসেল পরিষদের সভাপতি জাহিদুল বাবলু, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফয়সাল, নোয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন, যুবলীগ নেতা জুলফিকার হাসান রাজু, নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা আজিজুর রহমান রাকিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আরমান, মোস্তফা বাবুল, 7 নং ওয়ার্ড দেবীশঙ্কর গ্রামে মেম্বার পদে পদপ্রার্থী সুলতান আহমেদ, আবু নাসির রুবেল, 9 নং নবীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম, শ্রীপুরটি 6 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক শুভ। এতে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এর বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। তারা দেশের বাইরে থাকার কারণে তারা বেঁচে যায়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সামনের দিকে যেন আরো এগিয়ে যেতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সরাসরি তারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কারণ তখন 75 পরবর্তী সময় জিয়াউর রহমান ক্ষমতায় এসে ইন্টারমিডিয়েট তাদের জারি করে খুনিদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছিল। তাছাড়াও বর্তমানে আমরা দেখি কিছু কুলাঙ্গার বিএনপি জামাতের লোকজন 15 আগস্ট 15 তাদের জন্মদিন পালন করতে ব্যস্ত হয়। লগ্ন লিপ্ত আছে। আমি আমার ছাত্রলীগ, যুবলীগের ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, যারাই যেখানে আজকে জন্মদিনের মতো এবং ন্যাক্কারজনক অনুষ্ঠান করতে চাই, আমরা রাত ভাঙা জবাব দেবো। আমাদের এই স্বাধীনতার সংগ্রামী একজন উপদেষ্টা ছিলেন, যিনি যদি আন্দোলন না করতেন পাকিস্তানের বিরুদ্ধে, যিনি সোচ্চার যদি না হতেন এই পাকিস্তানের বিরুদ্ধে, হয়তো আমরা আজ এই বাংলাদেশে পেতাম না এই স্বাধীনতার এক পতাকা, যে পতাকা দিয়ে আমরা আজকে ওই বিশ্বে ঘুরে বেড়াচ্ছি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে। উনি আমাদের জন্য যা রেখে গেছে আমরা তার প্রতিদান আজ পর্যন্ত দিতে পারিনি। আল্লাহর অশেষ মেহেরবান যে এই হত্যার পরিকল্পনার ভিতর থেকেও আমাদের দুই নেত্রী বেঁচে গেছেন, বঙ্গবন্ধুর বড় কন্যা এবং ছোট কন্যা শেখ হাসিনা এবং শেখ রায়না, যার নেতৃত্বে আজকের আওয়ামী লীগ গঠিত। আজকের আওয়ামী লীগ দীর্ঘ 12 বছর ক্ষমতায় আছে, দেশের উন্নয়ন করতেছে এবং কি এদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলেছে। আল্লাহর কাছে অশেষ মেহেরবান, সেদিন তারা পারে নাই আমাদের নেত্রীকে হত্যা করতে। তারপরেও 2004 সালে তারা আমাদের নেত্রীকে হত্যা করতে চেষ্টা করেছে। এরপর অন্তত আরো 10 থেকে 12 বার তারা চেষ্টা করেছে, কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ মানুষের দোয়ায় তিনি বারবার বেঁচে গেছেন এই দেশে উন্নয়ন করার জন্য, আমাদের উন্নয়ন করার জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজ 15 আগস্ট, আজ থেকে 45 বছর আগে কাল রাত্রে শেখ মুস্তাক সহ সেনাবাহিনীর একটি চক্র, শেখ মুজিব সহ শেখ ফজিলুদ্দিন নেতা এবং তার সহপরিবারের 17 জনকে অতর্কিতভাবে গুলি করে, ব্রাশ ফায়ার করে তাদেরকে হত্যা করে। আমি এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আজ এইখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আজ আওয়ামী লীগের হালদার কেউ ছিল না, অল্পের জন্য বেঁচে যায়। আমার প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং গরিব মানুষের খাদ্য এবং বাসস্থানের জন্য জননেত্রী শেখ হাসিনাকে এবং শেখ রেহানা। আজ আমরা একটি দেশ পেয়েছি, শেখ মুজিব থেকে স্বাধীনতা, আমরা পেয়েছি একটি সার্বভৌমত্ব। আর মানুষ অনেক কিছু পাচ্ছে। আমার বড় ভাই মনসুর ভাই বলেছেন, মেগা প্রকল্প থেকে শুরু করে শেখ হাসিনার এমন কোনো কিছু নেই যেটা শেখ হাসিনা গরিব, দুঃখী, মেয়ারসী মানুষের জন্য করতেছে না। এই স্বপ্ন ছিল শেখ মুজিবুর রহমানের।
উনি চেয়েছে সোনার বাংলা, উনি চেয়েছে গরিব কৃষকের মুখে হাসি, উনি চেয়েছে কৃষকের গরিবের মুখে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ব্যবস্থা। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকের জন্য সেটা করতে পারে নাই। আজ তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ মানুষ বিধবা ভাতা, বয়স্ক ভাতা হইতে, ছেলে মেয়ের লেখাপড়া হইতে, রাস্তাঘাট, বড় বড় মেগা প্রকল্প হইতে শেখ হাসিনার অবদান মানুষের জন্য চির অম্লান। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয়। ছাত্রীরা আপনারা আছেন পরিষদ কর্তৃক আয়োজিত 15 আগস্ট শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের ঘাতকের হাতে নির্মমভাবে নিহতের যে ইতিহাস তৈরি করেছিল ঘাতকরা, সেই উপলক্ষে 15 আগস্ট যেটা জাতীয় দিবস হিসেবে স্বীকৃত। এই 15 আগস্টের আজকে আলোচনা সভা আমরা আসলে আজকে অনেকদিন আওয়ামী ক্ষমতায়, কিন্তু আমরা যখন ছাত্রলীগ থেকে শুরু করছি তখন আসলে এই শান্তিনাথ বাজারে গুটি করে 2-3 জন 4 জন ছাড়া আওয়ামী করার মতো লোক ছিল। আসলে অনেক বিশেষ, অনেক বিবাদ, মনের মধ্যে অনেক কষ্ট। আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল, আমার ভূপে তখন মিডিয়ার চাকরি করতো, অনেক মুরব্বী জানেন। আবার আমাদের এলাকারই কিছু লোক শান্তি বাহিনী যারা তাদেরকে আক্রান্ত করতে গিয়েছিল, যেটা আমার আব্বারা তখন আমাদেরকে কাকিনাট পর্যন্ত ভোটা দিয়ে আসছে। সুতরাং আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে আমরা কিন্তু কোনো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিই নাই, এটা অনেকেই নেই নেন। আবার অনেকেই স্বাধীনতার সময় রাজাকার ছিল কিন্তু মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছে। দুঃখজনক হয়ে সত্যি স্বাধীনতার ভয়ে অনেকে আওয়ামী লীগের অনেক বড় বড় আয়োজন এসেছে। আজকে অনেকে অনেক জায়গায় অনেক রকমের এই নভেম্বরে অনেকের অনেক ভূমি, অনেক রাজনীতিতে অনেক রকমের অনেক কিছু দেখতেছি, যেটা আপনারা যদি পুরো হিসেব মিলান আসলে দেখতে পারেন আসলে কি কাহিনীটা। যাই হোক, এই আমরা যে পরিষদের উদ্যোগে আজকের যে আয়োজন, এই আয়োজনে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, সবার কাছে এটুকু দাবি করবো যেন বঙ্গবন্ধু আজকের এই দিনে যে আমাদের মিলাদ মাহফিল আছে সবাই শেষ পর্যন্ত থাকবেন, দোয়া করবেন তার মাগফিরাতের জন্য। ব্যক্তিগতভাবে আমি একটু আগ্রহ করবো, যেহেতু আমরা আছে পরিষদ, আমরা ছোটদের আসলে নামের উপর আমরা একটা করেছি, সেজন্য আমরা আসলে এবং বঙ্গবন্ধু পরিবারের প্রতি আপনাদের সমবেদনা জ্ঞাপন এবং তাদের জন্য দোয়া করবেন, তাদের আপনার মাগফিরাত কামনা করবেন, তারা যেন সবাইকে আল্লাহ রাহমত করেন। আসসালামু আলাইকুম। এই পবিত্র আদর্শের কারণ দিয়ে জাতীয় বঙ্গবন্ধু সহ সব পরিবারের ঘাতকরা হত্যা করেছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং ছোট বোন শেখ রেহানা সেদিন বিশুদ্ধ থাকার কারণে আল্লাহ তাদের বেঁচে গিয়েছেন। বাংলাদেশের জনগণের দোয়ায় আজকে বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ, 21 বছর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই বঙ্গবন্ধু খুনিদেরকে আইনের মাধ্যমে বিচারে এনে ফাঁসি দেওয়া হয়েছে। আমি আমাদের উদ্যত বাংলাদেশ সরকারের উদ্যত নেতৃবৃন্দকে বলবো, আমি আপনাদের আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধু খুনি যারা এখনো বিদেশে পালিয়ে আছে তাদেরকে আনিয়ে বাংলাদেশের আইনের মাধ্যমে যেন এই ফাঁসির কাজ কার্যকারী করা হয়। অবশেষে আমি বলবো, আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করি, আপনারা সজাগ থাকবেন। আমাদের সরকারের বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে। আজকে জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নের পথ শুরু করতেছে। আজকে দেখেন এই পথ শুরু উৎপাদনের যখন সময় হচ্ছে, বিভিন্ন চক্রান্তের মাধ্যমে এই পথ শুরু এক মাসের পরে আসছে বাংলা 10 বার আপনারা মিডিয়াতে দেখেছেন। এই পথটা শুরু আঘাত হয়েছে, এটা তদন্ত চলতেছে, রাষ্ট্রীয় ষড়যন্ত্র আছে, বিরোধী ষড়যন্ত্র আছে। আপনারা এগুলো জনগণকে বুঝবেন। আজকের এই শোক থেকে আমরা শিক্ষা নিয়ে শক্তিকে রূপান্তরিত করে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের কাজ দিয়ে আমরা যেন জনগণের কাছে যেতে পারি। আগামী দিনে ইউনিয়ন নির্বাচন আসতেছে, আমরা যেন ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের চেয়ারম্যানকে আমরা ইউনিয়নে প্রতিষ্ঠিত করতে পারি। তাহলে একশ্রেণী গরিব দুঃখী এবং আওয়ামী লীগের যারা নেতা কর্মী নির্যাতিত আছেন আপনারা উন্নয়ন পাবেন। আর যদি আমরা
টাকা ছিটাছিটি করি, আমরা যদি করি আবার আপনারা অন্য লোককে ক্ষমতা উঠে দেবেন, আশা করি ওটা করবেন না। সবাই মিলে আওয়ামী লীগের যে কোনো একজনের পক্ষে আমরা কাজ করবো, ইনশাআল্লাহ আমরা সবাই সহযোগিতায় সাকসেস হবো। এই আশাবাদ ব্যক্ত করে বঙ্গবন্ধু সহ যারা 15 আগস্টের সপরিবার শহীদ হয়েছে তাদের বিজয় বার্তার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাদেরকে বিশ্ববাসী করে এবং এই আমরা রাসূল পরিষদের যারা আয়োজন করবেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে নয়জন নবীপুর ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ করে জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের কৃষক শ্রমিক আন্দোলন। আমরা আছেন চিকিৎসক পক্ষ থেকে আজকে যে আলোচনার বিষয়বস্তু সেগুলো আমাদের 15ই আগস্ট। আসলে 15ই আগস্ট আমাদের এই জাতির জন্য একটা ভয়াবহ এবং দুঃখজনক, বেদনাদায়ক, মর্মান্তিক, লজ্জাজনক এই 15ই আগস্ট এই জাতির জন্য। যে লজ্জা আমরা ঠিক করে যদি আমাদের জন্য এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা যদি বাংলাদেশে থাকতো তাহলে আমরা হয়তো এই 15ই আগস্টে এই লজ্জাজনক ঘটনা থেকে বাঙালি জাতি রেহাই পাওয়ার কোনো সুযোগ ছিল না। প্রিয় এলাকাবাসী এবং উপস্থিতি, এই 15ই আগস্ট এমন একটা দিন, এমন একটা রাত যেটা এই জাতির কোনো কলঙ্কের কোনো শেষ নাই। এই 15ই আগস্টে দিন আমাদের বাংলাদেশে কি হয়েছিল তার তাৎপর্য আলোচনা যদি করতে যাই তাহলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দরকার হয়। আপনারা জানেন বিশ্বের ইতিহাসে রেকর্ড আছে নেতা মারে কিন্তু নেতার ছেলে সন্তান সপরিবারকে হত্যা করার লোকে বঙ্গবন্ধু পরিবার ছাড়া আর কথা বলেন। এই বঙ্গবন্ধু এমন এক ব্যক্তিত্ব, 1920 সালে টঙ্গীপাড়ায় অযোধ্যামে জন্মগ্রহণ করেছিলেন। এই বঙ্গবন্ধু অন্যায়ের বিরোধী বঙ্গবন্ধু সেই শোষিতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বঙ্গবন্ধু, সেই শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বঙ্গবন্ধু, এই বঙ্গবন্ধুর পক্ষেই সম্ভব হয়েছিল। এর পূর্বে গেলে ইতিহাস থেকে বাংলায় এই বাংলাকে স্বাধীন করতে গিয়ে আমরা শুনেছি ইতিহাস থেকে ত্রিপুরীর পাশের কেল্লা নিয়ে বাসের লাঠি নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ব্যর্থ হয়েছে। ক্ষুদিরাম ফাঁসির রাস্তায় চলেছে, আন্দোলনে গিয়ে ব্যর্থ হয়েছিল। সে নবাব সিরাজুদ্দৌলার সাথে মির্জাফর বেইমানি করেছিল। এরকম আরো অনেক নেতা আবির্ভাব সৃষ্টি হয়েছে, কিন্তু এই বাংলা স্বাধীন করতে পারে নাই। একটি মাত্র ব্যক্তি তার নেতৃত্বে এই বাংলা স্বাধীন হয়েছিল, তিনি ছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার পক্ষে সম্ভব হয়েছিল বাঙালি জাতিকে একাত্রিত করে এই বাংলাকে স্বাধীন করা। আপনারা শুনলে হয়তো দুঃখ করেন, শুনে তিরস্কার করবেন। বর্তমান প্রজন্মের ইতিহাস আমরা রাখলে দেখা যায় যে তৎকালীন সময় ধরে এই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যখন এই দেশের মুক্তিবাদকামী বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তখন এই বাঙালি সেই মির্জাফর জাতি একটা বাহিনী আমাদের মা বোন এবং মুক্তিযোদ্ধার পরিবারদের উপর অত্যাচার চালিয়ে গেছিল। তাদেরকে আমরা বলি কি জানেন? রাজাকার। এই রাজাকার বাহিনী সুসংগঠিত হয়ে তৎকালীন সময়েও এই বাংলার স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিযোদ্ধা পরিবারের উপর দীর্ঘতম অত্যাচার জুলুম চালিয়ে এই বাঙালির উপর অত্যাচার করেছিল। ওই বাংলার মাটিতে আসি, আমাদেরকে এই বঙ্গবন্ধু হত্যা বিচার থেকে আমাদেরকে কি করলেন? মুক্তি দিলেন। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আপনারা হয়তো জানেন আসলে বলতে গেলে অনেক কথা এবং অনেক ইতিহাস আপনারা জানেন। এই বঙ্গবন্ধু হত্যার পরবর্তীতে এই দেশের সামরিক শাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসি কি করলেন? যারা বঙ্গবন্ধু হত্যাকারী এবং করেছিলেন তাদেরকে কি করলেন? বাইরে গিয়ে রাষ্ট্রদূত বানিয়ে তাদেরকে কি করলেন? পুরস্কৃত করেছেন। আজকে যারা
খানা ভোট দিয়ে পার্লামেন্ট সৃষ্টি করে যারা এই ইন্ডিপেন্ডেন্ট বিল এনে বঙ্গবন্ধু হত্যার বিচার বাংলার মাটিতে হবে না এই মন্না আইন করেছে, তারা আজকে বলতে হয় এই দুঃখের দিনেও তারা আজকে গণতন্ত্রের কথা বলে। 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন, থানা নেতৃবৃন্দ, থানা ছাত্র নেতৃবৃন্দ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত আছেন, জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমার রাজনীতির সহযোগিতা, আমার এক সময়ে রাজপথ কাঁপানো সেই 1997 থেকে 2001 সাল পর্যন্ত ছাত্রলীগের দায়িত্বে ছিলেন এবং আমার বিভিন্ন দায়িত্বে ছিলেন। জাকের ভাই উপস্থিত আছেন, আমার রাজনৈতিক সহযোগিতা যুবলীগের 9 নং যুবলীগের 9 নং আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন, 9 নং নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং 9 নং নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপস্থিত আছেন, শান্তিঘাটের বিভিন্ন এই শান্তিঘাটের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা 9 নং নবীপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আমার সংগ্রামী সালাম অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন 15ই আগস্ট এই দিনে মহান বাঙালি স্থপতি, মহান জাতির জনক, মহান যার সৃষ্টি না হলে এই বাংলাদেশ সৃষ্টি হতো না, সেই আমাদের সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা করে সেই বিপদগামী কিছু সেনার দল যে ইতিহাস রচনা করেছিল সেই আজও আমাদের বুকে ব্যথা বিদ্যমান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই শেখ রাসেল শিশু সংসদ কর্তৃক আয়োজিত শোক সভায় আমাকে সভাপতি করার জন্য আমি রাসেল শিশু সংসদের সভাপতি এবং নেতৃবৃন্দকে আমি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। সাথে সাথে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ এসে এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য, সফল করার জন্য আমি সকলের কাছে আন্তরিক মোবারকবাদ জানাই। সাথে সাথে এই 15ই আগস্ট যেন আগামীতে এইভাবে আমরা পালন করতে পারি, আমি সেই সুদূর আমেরিকা থেকে আপনাদের সাথে থাকবো এই উদাত্ত আহ্বান ব্যক্ত করছি। এই শান্তির বাজারে এই শেখ রাসেল শিশু সংসদ জাতীয় দলে আমি এর বাধা দেবো এবং কি এর টেক কেয়ার আমি করবো এবং যাতে কিছু করার দরকার আমি করবো এবং আপনারা যেন এইখানে সবাইকে নিয়ে 15ই আগস্ট পালন করতে পারেন এবং বিভিন্ন জাতীয় অনুষ্ঠান পালন করতে পারেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোহাম্মদ রেজা রাজু, মাটি মহল্লা নিউজ, নোয়াখালী। ربنا ظلمنا آخر كلامنا عند الموت لا إله إلا الله